তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, কোনো মাধ্যম লাগে না। একজন হইলা মুসাফিরের দোয়া, মজলুমর দোয়া। তিন নাম্বার ভাই বাবায় সন্তানের লাগি যে দোয়া করবা, নেক দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও সরাসরি কবুল। সুবহানাল্লাহ। আমরা দোয়ার জায়গাত হাদিয়া দিই না, হাদিয়া দিই যে দোয়া কবুল হইব না হইতো না কোনো গ্যারান্টি নাই। আমরা সমাজ হইলা যুবক ভাই হল আছেন, মারে আম্মা ডাকতে একটু শরম করে, বুড়া বেটি ডাকইন। বাবারে আব্বা ডাকতে শরম করে, বুড়া বেটা ডাকইন। বা আঠিয়া যাইরা লগরে ওজনে দেখিয়া কই বাবা আমরা ঘরের বুড়া বেটারে বাবা যারাইতে দিতে দেখলাই হইনি না। না হয়তো আপনারা এলাকাত নাই, বিভিন্ন এলাকাত আছেন। বাবারে আব্বা হইতে শরম করে, মাইরে আম্মা হইতে কিতা করে শরম করে। আর যেন বিয়া করছেন হনো গিয়া আব্বা আম্মা ডাকরা, যেন বিয়া করছেন হনো গিয়া আব্বা ইনো পুর করিয়া ডাকছো লেখেনে বলে ইনো দেশি মুরগর রান মিলে, দেশি মুরগর ডিম মিলে। আচ্ছা যেন গিয়ে আম্মা আব্বা ডাকরা, ইনো ডাকুকে আমার আপত্তি নাই, না যাইছো নাই, আমি নিষেধও দিলাম না। আগে নিজের আম্মা আব্বা নাইনি অতই না, আম্মা আব্বারে না খাওয়াইয়া উপাস রাখিয়া আপনি গিয়ে হৌর হরিরে আস্তা দিন খাওয়াইন না, খান্দ করিয়া নিয়া মক্কা দিয়ে উমরাও করাইন, কবুল হইবনি। আহা, আমরা তো বুঝাত ভুল করি। সারা এলাকার মানুষের দলা হইয়া মসজিদের ইমাম সাহেব হুজুর লইয়া দোয়া করলে আপনার আমার দোয়া, আপনার আমার লাগি দোয়া কবুল হইব কোনো গ্যারান্টি নাই। হইতেও পারে না হইতেও পারে। আমার মুর্শিদে আমার লাগে দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। হর হরিয়া দোয়া করলেন দোয়া কবুল হইতেও পারে, আবার না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার মাই বাবাই আমার লাগে দোয়া করলে 100% কবুল হইব, গ্যারান্টি আছে। হুজুরে ফরমান রাদার রাব্বি বিরাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাই বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। মাই বাবার অসন্তুষ্টি আল্লাহরও অসন্তুষ্টি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর সহিহ হাদিস, আল্লাহর হাবিব একদিন মসজিদের সিঁড়ির 3 কদম 3 বার ভাড়া দিলা, 3 বার পড়লা আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। সাহাবায়ে কেরাম হলে জিকে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন আপনি দোয়া করেন, আজকে খেয়ে দোয়া কর লাগো নবী আপনি আমিন হইলা। হুজুরে ফরমাইলো আমার সাহাবী হল আজকে জিবরিল আমিনে 3 টুকরা দোয়া করছেন, এই দোয়াখানাই আমার বড় পছন্দ হইছে। আমি কইছি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। সাহাবায়ে কেরাম বলেনি রাসূলুল্লাহ আমরা দোয়াখানটা শুনাইবানি। হুজুরে ফরমায় জিবরিল আমিনে আমার খানে খানে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উম্মতে যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আপনার নাম মুবারক শুনলো আর দুরূদ শরীফ পড়লো না, এই উম্মত ধ্বংস হোক। আমি নবী পড়লাম আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। 2 নম্বর দোয়া করলা ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মতে রমজানুল মুবারক পাইল অথচ তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, এই উম্মত ধ্বংস হোক। আমি নবী পড়লাম আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। 3 নম্বর দোয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন উম্মতে যদি তার মা বাবা অথবা 2 জনের মাঝে একজন রে বার্ধক্যে পাইল আর খেদমত করিয়ে জান্নাতি হইতে পারলো না, এই উম্মত ধ্বংস হোক। আমি নবী পড়লাম আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার জমিনও আল্লাহর ইবাদতের বাদে রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহ এবং আল্লাহর হাবিবর মহব্বতের বাদে সবচেয়ে বেশি আওলাদুল লাগে গুরুত্বপূর্ণ যে 2 জন ব্যক্তি এরা হইল মা এবং জোরে হোক মা এবং বাবা। এমন নাফরমান সন্তান মারে খানি দেয় না, ফিরোর বাড়ি শাহজালালের মাজার সিন্নিল রেগ লইয়া দৌড়ায়, নিজের মারে খানি দেয় না, নিজের মারে কাপড় ফিন্দায় না, ফির যাবর মাজার নিয়ে গিলাফ খানায়, নিজের মারে মশায় খার আর ফির যাবর মাজারের উপরে নিয়ে মশারি টাঙায়। এমন কপাল পোড়া আওলাদ জমিনও আছে না নাই? ও ভাই মায়ে যদি দোয়া করিলেন মুখ দিয়া দোয়া করার লাগে না, অন্তর থেকে অন্তর খুশি হইলে আল্লাহ খুশি হইলেন। সুবহানাল্লাহ। মা যদি বদদুয়া দিলেন না জানিয়াও বদদুয়া দিলে আল্লাহ কবুল করিলেন। তাফসিরে কাশফের মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তাই যখন ছোট আসলা তাই একটা ফাঁকি দড়িয়া ফাঁকি লইয়া ফাঁকির ঠেঙ্গর মাঝে রশি বান্ধিয়া ফাঁকি ওগুড়ে উড়াইরা খেলাইরা বাচ্চাই তোলা খেলাই নেন
ফাঁকি ওটা ফাইল দিয়ে টেঙ্গোর মাঝে সুতা বান দিয়া এগুলো ছাড়ন ফাঁকি উড়াল দিয়ে যায় তো আবার ঠান মারিয়া আনুন ওলা তাইন খেলাইরা ও অসতর্ক অবস্থায় ফাঁকির একটা ফাও ভাঙ্গি গেল টাইম দৌড়াইয়া ছাড়ি দিছেন এখন তো মায়ে দেখলে মারবা ফাঁকি দৌড়াইয়া ছাড়ছেন ফাঁকি উড়িয়া গিয়া একটেক ভাঙ্গা তো সামনের গরর ওয়াল সালোর উপরে বইয়ালার থরথরিয়া খাফের ওই সময় আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহির মা দরজার সামনে দাঁড়াইয়া ফাঁকি ওটা দেখছেন ফাঁকির বাসাইয়া দেখেন ফাঁকির একটা ঠ্যাং ভাঙ্গা আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইন আল্লাহ যেই জালিমে এই ফাঁকির ঠ্যাং ভাঙছে তুমি তার একটা ঠ্যাং নষ্ট করিলাইও মা জানেন না ঠ্যাং ভাঙছে কে থান কুয়ায় দরবারে হযরত জামাকশরী রাহমাতুল্লাহ আলাইহি মার খিদমতে কইর মা গো কিতা দোয়া করলাই গো মা তুমি তো না জানিয়া ও মা আমারে বদুয়া দিলাইছো ও মা এই ফাঁকিটা লইয়া আমি খেলাধুলাতে আসলাম অসতর্ক মুহূর্তে ফাঁকির ঠ্যাং ভাঙ্গি লাইছি মায় কইন বাবারে আমি তো না জানিয়া বদুয়া দিলাইছি যদিও মায় দোয়া ঘুরাইছইন এর বাদেও কিতা বলে কইন আল্লামা জামাকশরী রাহমাতুল্লাহ আলাইহির একটা ফাও সারা জীবনের লাগি নষ্ট আছি ও যে মায় না জানিয়া বদুয়া দিলাইছেন সুবহানাল্লাহ কইনা আর জানি শুনে যদি মায়ের দোয়া হরইন তাইলে দোয়া আল্লাহর দরবার থেকে ফিরবনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের রাত কোন বর্ণনা আছে স্বপ্নে আল্লাহর হাবিবে দেখলা যে তান সাহাবী হারেসা ইবনে নুমানে জান্নাতও বইয়া কোরআন তেলাওয়াত কররা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে হযরত হারেসা ইবনে নুমান ডাকিয়া লইন সামনে বই আল্লাহ নবী যেখানে হারেসা ইবনে নুমান রে কিতা এমন আমল তুমি করো রে আমি নবী দেখলাম জান্নাত তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো রায় আরে সাইবনে নওয়ান এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমল আপনার কাছ থেকে শিখছি আমি তো তা আমলও করি তবে গো নবী আমার মনে আর আমার মার দোয়ার কারণে আপনি আমার এই মর্যাদা দেখছেন সুবহানাল্লাহ নবী জিগাইলা আরে সারে মায় তোমার লাগে কিলা দোয়া করছেন কিতা দোয়া করছেন আরে সাইবনে নোমানে ডাকে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মার বড় খেদমত করি আমার মার সেবা করি আমি আমার মারে না খাই আমি খাই না আমার মারে ঘুম না পড়াইয়া আমি ঘুমাই না আমি আমার মার হতা মতো চলি মারে না জিকাইয়া গোট থেকে বাইরেই না আমি আমার মার বড় তাবেদারি করি আর আমার মা আমার লাগে প্রতিদিন দোয়া করেন গো আল্লাহ আমার হারে সাইবনে নোমানোর মনটা বড় ভালা আমার লাগে আমার হারে সাহেব বড় কষ্ট করে আবার আমার হারে সাইবনে নোমানোর কণ্ঠটাও বড় সুন্দর তুমি আমার হারে সারে জান্নাতের কারি বানাইলাইও আল্লাহু আকবার মার দোয়া আল্লাহ খিলা কবুল করেন সুবহানাল্লাহ আরেকটা প্রচলিত ঘটনা আছে আমরা প্রত্যেকেই জানি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট থাকতে মায় হানজারায় পানি চাইছিলা ওবু দেখলা পানি দে তাই গিয়া দেখেন কলসিত পানি নাই দরবার সেন ঝর্ণাত থেকে পানি আনিয়া দেখেন মাই ঘুমাই গেছেন এবার আমরার বাচ্চা নিলে ডাক দিত আম্মা উঠো গো কইলানো পানি খাইতে ঘুমাই গেলা এখানে আসা না মিশা আইও ডাক দিব ও পানি চাইলে খারাপ করে ঘুমাই গেলাইনি কিন্তু আগর বাচ্চাই তুইলা নাই আইয়া পানি গ্লাস আতুলিয়া চিন্তা কররা মা ঘুমাই গেছেন ডাক দিলে খাসা ঘুম ভাঙবো আর খাসা ঘুম ভাঙলে আমার মার মনে কষ্ট লাগে যাবে সুবহানাল্লাহ পানির গ্লাস রাখিয়া চাইলে গিয়া ঘুমাই যাইতে পারতা ছোট্ট বাচ্চা কিন্তু মনের মাঝে আইলো পানির গ্লাস রাখিয়া যে ঘুমাইতাম রাত্রির গভীরে আমার মা দুঃখিনীর আবার যদি পানির তৃষ্ণায় ঘুম ভাঙ্গে আর বাইজিদ পানি দিলেন আরে বাবা হইয়া মায়া কেপ ছাড়ইন এর কারণেও তো আল্লাহ সন্তুষ্ট হইবা সুবহানাল্লাহ শীতর রায় মাঘ মাইয়া ঠান্ডার রায় পানির গ্লাস হাত লইয়া ও মার মাথার খান্দা দাঁড়াই রয়েছেন কোন সময় মার ঘুম ভাঙ্গে ও অপেক্ষায় সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন সন্ধ্যা রাত পাড়ি দিয়ে সারাটা রাত গত হইল ফজরের সময় মা দুঃখিনীর ঘুম ভাঙলো সাইয়া দেখুন ছোট্ট ভাই যাবা বাচ্চা বাইজিদ পানির গ্লাস হাত লইয়া থরথর করিয়া খাফরা মায়েরা খেয়ে দেখেন বাবা পানির গ্লাস হাত লইয়া থরথর করিয়া খেনে খাফো বাইজিদ এটা কে হইল মা গো রাত্রির প্রথম প্রহরে তুমি পানি চাইছিলাই গো মা ও মা
ঘর ফানি আসিল না, ফানি আনিয়া দেখি তুমি ঘুমাই গেছো। মায় কইন বাবা তুমি আমারে ডাক দিলাই না কেনে? ভাইজি দেখেন মা গো ডাকছি না, তোমার কাছে ঘুম ভাঙলে দিল কষ্ট লাগবো। ভাইজি কেন বাবা পানির গ্লাস থইয়া গিয়া তো ঘুমাইতে পারতাই, তুমি গিয়ে ঘুমাইলাই না কেনে? ভাইজি দেখেন মা গো রাত্রির গভীরে আবার যদি তোমার ঘুম ভাঙ্গে আর পানি চাও, আমি যদি পানি দিতাম পারি না ঘুমা, আল্লাহ তো আমার উপরে বেজার হইবা। ও অপেক্ষায় সারাটা রাত দাঁড়াই রইছি গো মা, আমি অপেক্ষা করছি কোন সময় আমার মা দুঃখিনীর ঘুম ভাঙে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখিয়া মা খুশি না বেজার? তুই না মায় ফজরের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, দেখো কাকিতা দোয়া। মায় চাইতে কম চাইন না বেশি চাইন? তুই না চাইতে বেশি চাইন কম চাইন না? মায় চাইলে দোয়া করতে পারতা অলি বানাই দেও। মায়াত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমার বাইজিদ রে অলি অখলর সর্দার সুলতানুল আরিফিন বানাই দে। মার দুয়ায় আল্লাহ তান্ডে সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। আর মায় যদি বদুয়া দিলেন, কইলাম যে না জানিয়াও যদি মায় বদুয়া দিলেন, তাহলে এটা আল্লাহর দরবারে যায়নি না? না ও ভাই মার চাইন তানা শুকর লোকে দেখাও। আমিও চাই রে আয়েশা, আমি ওয়েসরের লোকে দেখা করি, কিন্তু রে আয়েশা তুমি জানো না এই ওয়েসর একজন বৃদ্ধা মা আছেন। সুবহানাল্লাহ। মার খেদমত থাকার কারণে ওয়েসে আমার লগে দেখা করতে পারল না। ও আয়েশা এই পাগল ওয়েস যদি আমি নবীরে দেখে তাইলে ফিরিয়া আর করুন দেশ যাইত নাই। তুমি তারে আইলে কইও আমি নবী তার কুতার উপরে খুশি আছি, ওয়েস যেন ফিরিয়া আমার খেদমত যায়গি। রাসূলুল্লাহর সাহাবী হইয়া ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ যাইতাম, মুজাহিদ আমরা জিহাদে যাইতাম। আল্লাহ রাসূলের দিকে আল্লাহ কাবা ওয়াই তোমার মা বাপ কি আসেন? বলে জিয়া আসেন। কইলা হলো গিয়ে খেদমত করো, জিহাদ থেকে তার খেদমত তোমার গেছেন অধিক জোর সাফল্যের। সুবহানাল্লাহ। যে ওয়াইসাল করণীর আল্লাহর হাবিবের জুব্বা দিয়ে গেছেন, আবু বকর ওমর ওসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম হলোর নির্দেশ সবর খেদমতে আল্লাহর হাবিবের এই জুব্বা দিয়ে আল্লাহর হাবিবের নির্দেশ দিয়ে গেছেন যে ফাও আমার ওয়াইসাল করণীর জুব্বাটা পৌঁছাইবাই। আলাদা করিয়া ওমর রে হইয়া গেছেন, ওমর রে ওয়াইসর লগে দেখা হইলে ওয়াইসর কাছ থেকে দোয়া নিও, আর ওয়াইসে কইও আমার উম্মতর লাগি তাইন দোয়া করতা। এতেই বুঝা গেছে ওই সময় যে ওয়াইসাল করণীর লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানোর খলিফা, 32 লক্ষ বর্গ মাইল অর্ধখান পৃথিবীর বাদশা খলিফা হযরতে ওমর হযরতে আলীরে লগে লইয়া গেলা করুন। হযরতে ওয়াইসাল করণীর তালাশ করিয়া করুণর কাইফা মসজিদে গিয়ে একটা কুতবা দিলা, দেখি এখন তোমরার মাঝে করুণর কোনো মানুষ আসনি? কিছু মানুষের সন্ধান পাইলা, জিকাইলা ওয়াইস নামে করুণর অধিবাসী কোনো মানুষের চিননি? তাইন তাইন কইলা একজন মানুষ আছে, তার নাম ওয়াইস কিনা জানি না। এই মানুষটা পাহাড়ও যায়, বকরি রাখাত বকরি ছাড়িয়া দিয়া সারাদিন আল্লাহর ধ্যানে মানুষটা কাটাই দেয়। সুবহানাল্লাহ। হযরতে আলী কেন ভাই আমার মনে হয় এই মানুষটাই হয়েছে। চলো আমরা তালাশে যাই। সন্ধান করতে করতে গিয়া দেখেন মরুভূমির মাঝখানো বকরি ছাড়িয়া দিয়ে আল্লাহর সম্মান দেয়, আল্লাহর ইবাদতের ধ্যানে মগ্ন। খান্দাত গিয়া তাইন তাইন সালাম দেন, হেন সালামর জবাব দেন। ওমর জিকান বাইরে তুমি কে? তোমার পরিচয় দেও। কইলা আমি তো আব্দুল্লাহ। আলিয়ে কইল ভাই তুমি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমরাও আব্দুল্লাহ। তোমার নাম তোমার মাই বাবা একটা রাখছিল, নামটা কইবাইনি। ওয়াইসাল করণী এটা কে হইল ভাই? হল আমার নাম বাদে হইব, আগে তোমার পরিচয় দেও। কারণ তুমি তাই না আমার খান্দা দেওয়ার লগে লগে আমার মদিনার সোনার নবীর গান আমার নাকো লাগি গেছে। কি পরিমাণ আশিকের রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওমর এখন ভাইরা আমি নবীর সাহাবী ওমর, আমার লগে নবীর আরেক সাহাবী হযরত আলী। ও ভাই তোমার নাম কি? তা কইন আমার নাম ওয়াইস। ওমর এখন ভাই তোমার ডাইনা তোর তালু খান দেখাইবাইনি? হুজুরে কইছেন তোমার ডাইলা তোর তালুর মাঝে একটা ধল বৃষ্টির রোগের দাগ আছে। আবার তাই যখন ডাইনা তোর তালু দেখাইন রাসূলুল্লাহর কথা মতো ধল বৃষ্টির রোগের দাগ আমরে ফাইলাইন।
অর্ধখান পৃথিবীর বাদশা ওমর ওয়াইসাল করণী রাথর মাঝে গিয়া ছুমা দিলাই সুবহানাল্লাহ ডাকি আমার বাইরে আল্লাহ হাবিবে হইয়া গেছেন তার উম্মতের লাগে দোয়া করতাই আর তুমি আমার লাগে ও মন থেকে দোয়া করিয়া দেও সুবহানাল্লাহ আধা খান দুনিয়ার বাদশা ওমর যে ওমরের বেলায় হুজুরে ফরমাইন লাউ কানা বাদিন নবী আল্লাহ কানা ওমর আমার বাদে আর নবী নাই যে যদি আল্লাহ নবী দিতা নিশ্চয়ই ওমর রে নবী বানাইতা মেজাজে ওয়াহি হইতো ওয়াহির মেজাজির একজন মানুষ আসলা 19 জায়গাত ওমরের কথা মতো আল্লাহ কোরআন নাজিল করছে সুবহানাল্লাহ এই মানুষটা ওয়াইসাল করণীর আত্মচুমা দেন দোয়া লইন খেলে বলে এই মানুষটা মার খেদমত নিয়োজিত থাকার কারণে আল্লাহর হাবিবর লগে তান দেখা হইছে না ও ভাই দেখো কত বড় আশিক কত বড় মার পাগল সন্তান আজকে যদি আল্লাহ না করুক আজকে যদি রাসূলুল্লাহ জমিনও জিন্দা থাকতা হোক আছেন আমরা আজ বাংলাদেশও বোয়ার থাকতাম না অতই না যে বেটা বিটা যারা খুলতে নাই ও বিটা বেশি টিকিট করলো রে মদিনাত আল্লাহর নবীরে দেখার যেত এই জায়গা মার খেদমতো দেখিয়া তাই রাসূলুল্লাহর লগে দেখা করতে পারছেন না বিধায় আল্লাহ রাসূলে মায়া করিয়া তাকে জিব্বা দিয়ে গেছে সুবহানাল্লাহ সুতরাং মার খেদমতো যদি আপনি নিয়োজিত থাকেন মা এবং বাবার যদি দোয়া রইলেন খালি মার বাবার নিচে বেশ তেমন শুধু তা নাই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা খালি মার বাবার নিচে বেশ ইলা কোনো হাদিস নাই আরেকটা হাদিস আছে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাত বাবা হইলা জান্নাতে যাওয়ার মধ্যবর্তী দরজা সুবহানাল্লাহ মার বাবার যদি ব্যস্ত হয় তাইলে ব্যস্ত ঢুকার দরজা খে জোরে কই না খে বাবা ও ভাই আজকে বাবারে বুড়া বেটা ডাকরা যে বাবা হাজার হাজার মাইল দূরে বৎসরের পর বৎসর বিদেশ বাড়ি কাটাইছেন আপনার আমার শান্তির লাগে সুখর লাগে চৈত্র মাসের রৌদ্রে মাথার চামড়া পিঠির চামড়া জ্বালাইছেন বৈশাখ মাসের ঝড় তুফান মাথার উপরে দিয়া গেছে খেত করছেন জমিনও আমার সন্তান যেন থাকে দুধে ভাতে হাজার হাজার মাইল দূরে বাবা বিদেশের জমিনও বৎসরের পর বৎসর সারাটা জিন্দেগি কাটাইছেন সন্তান যাতে সুখে থাকে শান্তিতে থাকে আজকে সন্তান বড় হইছে বিয়া শাদী করছে আইজার মারে বাবারে দেখতে পারে না মা বাবার ঘর আলাদা মার কথায় বিবির কথায় নিয়ে মারে বাবারে নিয়ে বৃদ্ধাশ্রম দিলায় আসেনি না নাই পাতেন না বিবির শুকর লাগে মারে বাপরে করতে বা করিয়া দিলায় অথচ আগর মানুষে মা বাপর খোতায় বউ তালাক দিলেই তো সুবহানাল্লাহ এখন যদি মায়ের ইয়া কই নভূত তোর বউগু বালা নাই গুদের তালাক দিলা কইব মায় খাপড় গাঠটি গুল হলো খাইলো যেতে গিয়ে তুমি বৃদ্ধাশ্রম পাতেন না হযরত আব্দুল্লাহ আল্লাহর নবীর খেদমত গিয়া করিয়া রাসূলুল্লাহ আমার বিবিরে আমি বড় মহব্বত করি কিন্তু আমার বাবা ওমরে খেনে জানি আমার বিবিরে বালা পাইন না বাবা এত নির্দেশ দিলাইছেন বউ তালাক দিলাইতাম নবী গো আপনি একটু ওমরে বুঝাইবানি আপনার তো প্রিয় সাহাবী নবী এখন আব্দুল্লাহ রে বাবায় তোমারে নির্দেশ দিছেন বাবারে ইতাআত করো বাবারে অনুসরণ করো বিবিরে তালাক দেও দেরি করিও না আব্দুল্লাহ এখন রাসূলুল্লাহ যেমনে কইছেন বাবারে অনুসরণ করতাম আমিও দেরি করছি না বিবি তালাক দিলাইছি তান খুব মহব্বতর বউ কিন্তু বাবাই কইছেন বউরে বাড়া লাগে নগুতে তালাক দিলে ওমরে আল্লাহ রসুলের কাছে গেছে সুপারিশও আল্লাহ রসুল্লে উল্টা হইন বাপরে বাপরে তাত করে বাপে যেখান কইছেন আগেও খানুন সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের জুরহাম গোত্রত বিয়া করছেন বাবার খবর পাঠাইছেন ও বাবা বউ দেখিয়া যাইও বিয়া করছি ফিলিস্তিন থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আইসেন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের বউ দেখতাম এমন এক সময় বউ দেখা তাইছেন এই সময় ইসমাঈল পয়গম্বর ঘর নাই দরজার সামনে ডাক দিছেন বাবা ইসমাঈল রে ঘর থেকে আওয়াজ আইছে খে কিছু কর্কশ ভাষায় ইব্রাহিম খলিলুল্লাহ কইন মারে আমার ইসমাঈল ঘরনি কন্যা বলে তোমরা কিলা আছো বলে সুবিধার নাই যেই মাত্র বিয়ে হয়েছেন সুবিধার নাই ইব্রাহিম খলিলুল্লাহ কইন মারে আমি বুঝি লাইছি তুমি মেয়ে সুবিধার অতই না ইব্রাহিম বেছিলেন না নি ফুয়া ইসমাইল রে বাবাও নবী ফুয়াও নবী তাই তো বালা করেছিলেন ইসমাইল রে এমন ভাবে চিনেন ছোট্ট ইসমাইল
13 বছর বয়স বাবা মিনার ময়দানে নিয়া হইছিল উহুদ তোমারে আল্লাহর রাস্তায় জবাই করতাম তোমার মত কিতা 1 সেকেন্ড দেরি করছইন না ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন পালন করিলাও নিশ্চয়ই আমি ইসমাঈলের ধৈর্যশীল হইবা সুবহানাল্লাহ কিন্তু লম্বা ঘটনা আমি গেলে আরো লম্বা হয়ে যাব বাস সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামে খুব ভালো করিয়া তান ফুয়া ইসমাঈল দে চিনইন ও ভাই বাবা যদি ফুয়া চিনইন না তে চিন্তাকে জামাইয়ে যদি বিবি চিনইন না বিবিয়ে যদি জামাই চিনইন না তে চিন্তাকে ইব্রাহিম খলিলুল্লাহ মানে আমি ইসমাঈল ওর বাবা ইব্রাহিম আমার ইসমাঈল আইলে হইও আমি যাইয়ার গিয়া আমার ইসমাঈল আইলে হইও ঘরের চৌকাঠ খান বালা নাই বদলাইলেই তো সুবহানাল্লাহ ইব্রাহিম নবী বিদায় গেছেন ইসমাঈল বাড়িতে ফারা দিত বাবার গন্ধ ভাইলিছেন ডাকিয়েন বিবি শুকরানে তো হর আমার বাবা ইব্রাহিম আইসলা সুবহানাল্লাহ কই আপনার বাবা আইসলা বলে গরো গেছলা নি বলে না না বলে খেনে নিলে না বলে আমার বহুত খাম কাজ আসিল সময় পাইছি না বলে খেদমত করছত না নি বলে তো টাইম আমার তো আসিল না তো খাম করতাম না তার খেদমত করতাম ইলা কিছু অজুহাত দেখানেওয়ালা মহিলা এখন বাড়িতে আসেন নি না না মাতুন না টান বাড়ির যদি মেহমান আইন হাজারো খাম পালাইয়া থান মেহমানদের সময় দিতে তার সময় আছে এই সময় অর্ডার দিবা গরুর গুছ 4 কেজি খসির গুছ নিয়ে 2 কেজি আমার বাবা আবার ফার্মর গরু কাইন্না দেশিটা নিও ফার্মর ডিমান ভাই না দেশি আসর ডিমান ভাই আর যদি আপনার আমার মেহমান আমার খবর ভাইন 2 দিন বাদে বাদে কিতা যে বাসনা হোসেন 2 দিন বাদে বাদে তারা আইন আসেন না না আসেন আপনারা এলাকাত নাই বিভিন্ন এলাকাতিলা আসেন নিজের মেহমান আর যদি জামাইয়ের কুটুম আইন তাইলে নাক খোফালো উঠি যায় আমার আতর খাম শেষ হননি তোমার বাপরে যে চা দিতাম আমার আতর খাম শেষ হননি তোমার মার যে গরম পানি করিয়া দিতাম গোসল করতা ইলা অজুহাত দেনাওয়ালা মা বইন কাল আসেন না না সব জায়গাত নাই এবার সব সমানও নাই অনেকে আসেন নিজের হরিণ নিজের মাল না হন থেকে আরো বেশি মহব্বত করে তা আমরা নিজের চকুর দেখা আছে নিজের মারও তোকার গুরুত্ব দিন না হরিণে তোকার গুরুত্ব দিন মাই গো আমার মা এক সময় খুশি হয়ে যাবা কিন্তু হরির মনে দুঃখ লাই গেলে তো আল্লাহ বেজার হয়ে যাবা ইলা মা বইল হলো আমরা সমাজ আসেন ভাই আসেন গো ঠিকই তো দুনিয়া এখনো আছে আবার বিয়া করছেন না ইসমাঈল নবী বাড়িতে আইছেন বিয়ে ঘর একজন বুড়া বেটা আইসলা তোমার বাবা বলে কিতা কইছেন বলে কিতা কই কিচ্ছু তো কইলা না বলে একটা কথা কইছেন বুঝলাম না গরর চৌকাঠ খান বলে ভালা নাই বদলাইলেই তাই ইসমাঈল নবী এখন বিবি তকদির জ্বালাইলেইছ আমরা হইলে তো গরর দরজার চৌকাঠ সব বদলাইলাম নে বাবা এমন হয় কোন ভাই দেখছেন গুনে খাইলা না নবীর ইশারা নবীয়ে বুঝছই না ভাই নবীর ইশারা নবীও বুঝছই যেমনে বউয়ে হইছেন বাবা খিতা হইলা চৌকাঠ বদলাইতাম ইসমাঈল নবী এখন বিবি গো তোমারে তালাক দেওয়ার কথা কইছেন তুমি আমার ঘরে আর থাকা সম্ভব না আমার বাবার অর্ডার ফলানি দিত না আবার বিয়া করছেন আবার খবর পাঠাইছেন বাবা আবার বিয়া করছি বউ দেখিয়া যাইও ফিলিস্তিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আবার উঠোর উপরে ছড়িয়া আইসেন ইসমাঈল নবীর বউ দেখতা দরজার সামনে আইয়া ডাক দিছেন বাবা ইসমাঈল রে ঘর থেকে আওয়াজ আইল খেগ তুমি এত মধুর সুরে আমার স্বামীরে ডাকো দয়া আওয়াজে বেশম আসেনি আকর্ষণের আওয়াজ আর বাদর্জনের আওয়াজ বেশম আসেনি না আছে ইব্রাহিম খলিলুল্লাহর মনটা একটু খুশ হইছে ভিতরের থেকে আওয়াজটা সুন্দর আইছে পরিচয় দেওয়া যায় দেখিয়া হইনি মারে আমি ইসমাঈলের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ দৌড় মারি ফুয়ার বউ বেরিয়ে আইছেন বাবারে সালাম করছেন উঠোর উপরে থেকে বাবারে পাথরের উপরে নামাইছেন জমজমর পানি দিয়া বাবার ফাও দোয়াইছেন মাথার আঁচল দিয়া বাবার ফাও খান মুছাইয়া দিছেন গড় দিছেন খেজুর দিছেন কুরমা দিছেন যথাসম্ভব বাবার খেদমত করছেন যাইতে সময় হইয়া গেছেন মা গো আমার ইসমাঈল আইলে হইও এখন কুর ঘরের চৌকাঠ খান বড় ভালা এখন কুর ঘরের চৌকাঠ বড় দামি জিন্দগিতে এই চৌকাঠ আর বদলায় না জানি
জোরে হইন আল্লাহু আকবার। বাবার কথায় বিবি তালাক দিলাইছেন, আর এখনকার সমাজ বিবির কথায় মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রম দিলাই। মারে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না। মা বাবা অন্ধকার ঘর বইয়া খান্দইন, মা বাবার ঘর খানি নাই। ফাঁসর ঘর সন্তানে কই মাছ বাজিয়া বিবি বাচ্চাইন লইয়া ওর বাড়ির আত্মীয় স্বজন লইয়া খায়। ও ভাই, আমরা যারা মা হারাই লাইছি, বাবা হারাই লাইছি, আমরা যারা এই দুই নিয়ামত হারাইছি, আমরা জানি মা এবং বাবা কত বড় নিয়ামত, কত বড় ধন। যারার মাই বাবা জমিনে এখনো বাঁচিয়া আছেন, ও ভাই বাবা যদি অসুস্থ তা হইন, এর বাদেও হইন বাবা জিন্দা দুয়ারও এখনো আত্মি খাড়া। এটা শ্রীলোক আছে না, বাপ জিন্দা দুয়ারও এখনো আত্মি খাড়া। যদি বেমার করো ফালাইলো তা হইন, এর বাদেও একটা ভরসা থাকে। আর আমরা যারা মা হারাইলাইছি, বাবা হারাইলাইছি, এই দুই নিয়ামত দুয়ার জায়গা হারাইলাইছি, আমরা আল্লাহ কি আল্লাহর হাবিবের রাস্তা কইয়া দিছ লাস্টে সংক্ষেপে হইম। কিন্তু যারার মা বাপ এখনো আসেন, আপনারা খেদমতে গুজারিস বাইরে আপনার ফাও খানো হাত রাখিয়া হইয়ার এখনো সময় আছে। আমার কলিজার যত দুঃখ দিছেন, কষ্ট দিছেন, আজকের মাহফিল থেকে গিয়া মার কদম ধরবা, বাবার ফাওর বাজে আঞ্জা করিয়া ধরবা, ডাকিয়া কইবা মা গো হুজুরে কইছেন আমার বেশটা বলে তোমার ফাওর নিছে। ও মা, তোমার লগে অনেক অন্যায় করে রইছি গো মা, অনেক কষ্ট দিছি, মেহরবানি করে তুমি আমারে মাফ করে দেও, আর কোনোদিন তোমারে কষ্ট দিতাম নাই। ও ভাই, যত বড় অপরাধ করিয়া তা হইন না কেনে, যত বড় অপরাধী করেন না কেনে, মা এমন রহম দিলওয়ালা মা, মায় টান দিয়ে আপনারে বুকুত লইলাইবা, যত কষ্ট আছে সব মায় নিমিষে ভুলি যাইবা। এমন নরম দিলওয়ালা মা আল্লাহ বানাইছেন। হুজুরে ফরমায়, এই মায় যখন সন্তান প্রসব করে, বাচ্চাটা কুলো লয়, 10 মাস 10 দিনের সব কষ্ট আল্লাহ মার মন তাকে মুসাইলায়। সুবহানাল্লাহ। ভাই, শীতের দিন মা ঘুমাইছেন, বাচ্চায় পেশাব করছে, ভিজিয়ে লিছে, বাচ্চার ঠান্ডা লাগবো, মায় বাম সাইড থেকে ডাইন সাইডে আনছেন, ডাইন সাইড মুতিয়া ভিজাইছে, মায় বুকুত লইয়া ঘুমাইছেন, নিজের বুকুত পেশাব করছে, মা ভিজা জায়গাত ঘুমাইয়া আপনার আমার শুকনা জায়গাত ঘুম পাড়াইছেন। ই মা যখন আজকে দুনিয়ায় জমিনে আসেন, আপনি খানি দিন না করি মায় বইয়া খান দইন। ও ভাই, মায় যদি বদুয়া দিলাইন, আল্লাহর অলি হইল আল্লাহ ছাড় দেয় না। বুখারী শরীফর আদাবুল মুফরাদুর মাঝে এক ঘটনা আনছেন। আল্লাহর এক ওলি আসলা জুরাইজ রহমতুল্লাহ আলাই, জান খাম আসিল সিয়ামুন নাহার আর কিয়ামুল লাইল, দিনে রোজা রাখতা, সারা রাত নামাজ পড়তো। বুঝলানি কত বড় একজন আল্লাহর ওলি আসলা, সারা দিন রোজা রাখতা আর সারা রাত নামাজ পড়তা। মা একদিন তালাশ করা আরম্ভ করছেন, ইয়া জুরাইজ আইনা আনতাম, ও জুরাইজ তুমি কই? তালাশ করতে করতে মা গেছেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহির একখানা ইবাদতখানা আছিল জঙ্গলের ভিতরে। মা তালাশ করতে করতে গেছেন ঘরের ভিতরে, গিয়া মায় বাইরের থেকে ভিতরে শব্দ ফাইন, জুরাইজ ভিতরে আসেন। মায় ডাকনিয়া জুরাইজ আইনা আনতা, ও জুরাইজ তুমি কই? কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আসলাম নামাজরত, তার এই মাসালা জানা ছিল না যে নফল নামাজও থাকলে মায় ডাক দিলাইলে নামাজ ভাঙ্গিলাইতা। ও ভাই, নফল নামাজও খাড়াইছেন, মায় ডাক দিলাইছেন, আপনি নামাজ ভাঙ্গিলেও গুণ হইতো না। সুবহানাল্লাহ। মায় ডাক দিছেন, তার মনের মাঝে আইছে নমাজ শেষ করিয়ার বাদে দরজা খুলবো। নমাজ শেষ করিয়া দরজা খুলছেন, তখন মা গেছেন গি, আবার গিয়া নামাজও লাগছেন। আল্লাহর ওলি মানুষ, নামাজও মজা পাইরা। সুবহানাল্লাহ। নামাজও মজা পাইরা আবার গিয়া নামাজও পড়াইছেন। আবার ইয়া মায় ডাক দিছেন, তাই তো নামাজও মায়ের দুইবার তিনবার ডাকিয়া যখন দেখছেন যে বাচ্চা গরো আছে, জবাব দেন না, ওই এক বদুয়া দিলাইছেন, আল্লাহ আমি জানি জুরাইজ গরোর ভিতরে আছে। আমার ডাক শুনিয়া জবাব দেন না, আমি মাইয়া তোমার দরবারে ফরিয়াদ করলাম, আমার বাচ্চারে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া তুমি মারিও না। ও ভাই, তান ফুয়া কিতা কররা ভিতরে আতুই না, কিতা কররা না বাদ খামো আসলা, নমাজ কররা। মায় না দেখিয়া না জানিয়া বদুয়া দিছেন, এটা আল্লাহ কবুল করে লইছেন। কিছুদিন বাদে এলাকাতে উঠ রাখালে বাদ এক মহিলার লগে সম্পর্ক করছে, মহিলা গর্ভবতী হয়ে গেছে। এখন মহিলায় উঠ রাহাল ডেজিকায় বাস্তাম খিলা, উঠ রাহালে হয় এক কাম কর,
ও এলাকাত ও জঙ্গলে একজন আল্লাহর বান্দা আছে যে সারাদিন আল্লাহর ইবাদত থাকে, দুষ্টা ও মানুষটার উপরে ফেলাই দে। কারণ এখনো এই সমাজও কিছু মানুষে জানে মিয়াসা বহল নিরীহ, এরারে বিপদ ফেলারি যায় সহজে। আর যেই জায়গাত উলামায়ে কেরাম হল হক্কানি উলামায়ে কেরাম হল, তখন এই জায়গাত শয়তান হলর আস্তানার শয়তান হল এই জায়গার ঘোরাঘুরি থাকে বেশি, যে দেখি কোনো রকম নিও আস্থানাটা ভাঙতাম পারি, এন্ডে কোনো রকম নি কোনো জায়গাত বদনামি বানাইয়া এর কাছ থেকে মানুষ হরাইলাই। কারণ মানুষ তো এখন দিনের পথে যারগি, আল্লাহর পথে যারগি। উঠে খালে ও বুদ্ধি দিছে রে মহিলা, এক কাম হর বাচ্চার দরবারও গিয়ে বিচার দে, এই সন্তানের বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ। মহিলাকে বিচার দাঁড় করছে, বাদশায় তাম বাইক পেয়াদা বাটাইয়া জুরাইজর আস্তানা বাঙ্গাইয়া তান্ডে বন্দি করিয়া তুইছেন কয়েক খানা। মহিলারে কইছেন যাও, বাচ্চার জন্মর বাদে তোমার বিচার হইব, বাচ্চা যখন ডেলিভারি হইব তখন তুমি আইও। তান্ডে নিয়ে তুইছেন কারাগারো, তেন কারাগারো আল্লাহ আল্লাহ করেন। আর আল্লাহর দরবার জিখাইন দেব, আল্লাহ কিতা করলাম, আমার তো মনের নাইলা কোনো নাফরমানি খরচি করি, যার কারণে এত বড় শাস্তি দিরায়। ও আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমার উঠাইলা দুঃখ নাই, এইরকম জিল্লতির মরণ চাই না। যদিও মায়না জানিয়ে বদলা দিচ্ছেন রে ভাই, কিন্তু এই মানুষটা তো আল্লাহর ওলি, এর সম্পর্ক কার লগে? সবাই মাথেন না কার লগে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, এরার সম্পর্কই যে আল্লাহর লগে, এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তাও নাই। দুনিয়ার মানুষ অলি আল্লাহ চিন্তায় না, আল্লাহর অলি অকলর লগে বিরোধিতা করায়, এরা তোমারে মুখ ফুটিয়ে কিচ্ছু হইরা না। কিন্তু এরার কানেকশনটা কার লগে? ও ভাই, কার লগে? যারা অলি আল্লাহ লগে বিয়াদবি করেন, এরারে আল্লাহ এই জমিন ও গরু সুর বানাইয়াও ফিটা খাওয়ার অতই না। যারা আল্লাহর অলি আল্লাহর লগে বেয়াদবি করেন, এরার ঠ্যাং ফসিয়া মরের। যারা আল্লাহর অলি আল্লাহর বিরুদ্ধে মাথের, এরার জিহ্বা ফসের, এরার জবান বন্দর। কারণ এরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর লগে লাগা চারটিখানি কথা নাই। সাবধান, এখনো সময় আছে, সাবধান। এরা আল্লাহর বন্ধু, এরা সম্পর্ক কার লগে? জুরাইজের সম্পর্ক কার লগে? আল্লাহ ইলহাম জানাই দিলাইছে, না জুরাইজ, দুনিয়ার কোন নাফরমানির লাগে নাই রে জুরাইজ, তোমার মাইনু তোমারে না জানিয়ে বদ্ধা দিলাইছ। জুরাইজ রে, আমি আল্লাহ দুবার দুয়া ফিরত দেই না। হযরতে জুরাইজের বিচার হইল, মহিলার পক্ষে কয়েকটা সাক্ষী নেওয়া হইল। একতরফা সাক্ষী নিয়া জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ফাঁসির অর্ডার। সুবহানাল্লাহ। কিতার অর্ডার? মৃত্যুদণ্ড বাদশাহ দিছেন জুরাইজ, রজম করিয়া জুরাইজরে হত্যা করা হইব। এবার রাত্রি পার হয়ে গেলে বাদর দিন সকালে হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ফাঁসি। বিকাল বেলা বাচ্চার পাইক পেয়াদা হলাইয়া হইলা, জুরাইজ তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হইলা, একটা ইচ্ছা আছে, তোমরা যদি সম্ভব হয় আমার জনম দুঃখিনী মারে একটা বার কারাগার বানিয়ে দেও। বাচ্চার পিয়ায় পাইক পেয়াদা হলে গিয়ে হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মারে কারাগার বানিয়ে দিলাম। লগে লগে লম্বা হইয়া আমার কদম ধরছেন মা গো। জুরাইজ হইয়া ডাকছিলাই, গো মা, ও মা, নামাজরত থাকার কারণে তোমার ডাকর জবাব দিতাম পারছি না, তুমি আমারে বদদুয়া দিলেইছ। তোমার বদদুয়ার কারণে গো মা, তোমার জুরাইজর ফাঁসির অর্ডার হয়ে গেছে। কাল সকালে তোমার জুরাইজর ফাঁসি হয়ে যাইব। ও মা, আমি মারা যাই, দুঃখ নাই, মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করিয়া দে। যেই মাত্র মার কদম ধরিয়া এই ফরিয়াদ করছেন, এবার মা তো অনুতপ্ত আহারে, আমি কিতা করলাম, আমি তো না জানিয়ে আমার বাচ্চাটারে বদলা দিলেইছি। আমার বাচ্চাটা নামাজও আছিল, আমি তো মনে করছি ইচ্ছা করে জবাব দেন না, এর কারণে বদুয়া দিলেইছি। এবার মার মনের মাঝে যাচ্ছে, আল্লাহ আমার বদুয়া শুনলে তো নেকটাও শুনবা। সুবহানাল্লাহ। কারাগার মা লগে লগে সিজদাত পড়ি দেন আল্লাহ দরবার, আল্লাহ তুমি যখন আমার বদদুয়াটা শুনছ, আমি জানি তুমি আমার নেক দোয়াটাও শুনবাই। আমি মা হইয়া তোমার দরবারে দোয়া করলাম, কাল সকালে আমার জুরাইজরে বিজয়ের মুকুট মাথা দিয়া বাড়িতে পৌঁছাই দিও। ও যে আগে কইছিলাম, মায়ের চাইতে কম চাই না, মায়ের চাইতে
বেশি চাই সুবহানাল্লাহ কইন না মা কইছেন আমার জুরাই যে বাঁচাও না আল্লাহ বিজয়ের মুকুট মাথার দিয়া আমার বাচ্চাটারে বাড়িতে পৌঁছাইও সুবহানাল্লাহ মায়ে তো তান দোয়া হরিয়া গেছেন গিয়া আল্লাহ ও রাজকুর ভিতরে তান অলিরে বাসার রাস্তার ইলহাম করিয়া জানাইয়া দিলেছেন সুবহানাল্লাহ সকালে আল্লাহর অলির ফাঁসি হইত বাদশাহ দরবার হাজির করার বাদে বাদশাহ যে কাইন জোরাইজ তোমার শেষ আর কোনো কথা আসেনি এবার জোরাইজের কি হবেন বাদশাহ রে এক ফক্কর সাক্ষী শুনিয়া যে বিচার করা হয় এই বিচার কোনদিন সঠিক বিচার নয় সুবহানাল্লাহ হুজুর সাহাইল এক ফক্কর সাক্ষী শুনিয়া যে বিচার করা হয় এই বিচার কোনদিন সঠিক বিচার নয় এখন তো বাচ্চা চিন্তা পড়ে গেছেন ঘটনা তো সত্যি আমরা তো খালি মহিলার ফক্কর সাক্ষী নিলাম কিন্তু তার ফক্কর তো সাক্ষী নিলাম না মহিলার পক্ষে তারা কয়েকটা সাক্ষী নিছে এটা তো বানাইল পয়সা দিয়া বুঝুন না আজকাল আসা সাক্ষী বেশি না মিশা সাক্ষী বেশি 1000 টাকা পকেটে লইয়া 12-10টা সাক্ষী কিনে নিবা আমরা যে ইমান হব পাতই না ও বিচারো ভাইয়া সাক্ষী দিব ভাই সাহেব নিজের চৌকি দেখছি তার ফুয়াইয়া ফয়লা বাড়িটা মারছে অথচ এই দিন সেই আস্থা খালফাড়ের ভিতরে নাই আছিল উসমানী আর বিচারো গিয়া সাক্ষীদের গীতা নিজের চৌকে দেখছি ফয়লা বাদাম ও রহমত আলীর ফুয়াই মারছে নাউজুবিল্লাহ কইন না আমরা ইমান অর্থ সস্তা হয়েছে মানুষে 1000 টাকায় 500 টাকায় কিনিলায় বাচ্চা চিন্তা পড়ে গেল কথা তো হাসাম মহিলার পক্ষে সাক্ষী নিলাম কিন্তু জুরাইজের পক্ষে তো কোনো সাক্ষী দেখাইলাম না এবার বাচ্চা একটা সুযোগ দিলা জুরাইজ লাস্ট একটা সুযোগ তোমার দিতাম পারে জুরাইজ রে তোমার কোনো সাক্ষী আসেনি তাই কোনো বাচ্চা আছে নব্য প্রসূত 2 দিনের মাসুম বাচ্চাটাই আমি জুরাইজের সাক্ষী বাদশাহ ডাকিয়া করে ও জুরাইজ মরণ ডরাইয়া তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে 1 দিনের অথবা 2 দিনের বাচ্চায় মাত্র কিলা বাচ্চা জুরাইজে ডাকিয়া বলেন বাচ্চা রে যে আল্লাহ আমরা রে ছোট্ট থেকে পরিমিত বয়স পর্যন্ত বড় করাইয়া মাথায় ই আল্লাহ ইচ্ছা করলে 2 দিনের বাচ্চারেও মাথাইতে পারো পারেননি না আতিন আল্লাহ চাইলে পারেননি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা নবীরে শিশু অবস্থায় বাঁচাই মাথাইয়া তার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাঁচাইছিলেন প্রতিবেশী এক বাচ্চারে মাথাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাঁচাইছিলেন আর ও বাচ্চারে মাথাইয়া আল্লাহ হযরত জুরাইজের ইজ্জত বাঁচাইছেন বাচ্চাটা কি হইল বাচ্চারে এই মামলা সম্পর্কে তুমি কিতা জানো হওয়ার লগে লগে প্রশ্ন করার লগে লগে ও নব্য প্রসূত মাসুম বাচ্চাটার জবান খুলে গেল বাচ্চাটা কে হইল বাচ্চারে আমার বাবা জুরাইজ নাই আমার বাবা মুকুট রাখাল বাচ্চা খবরদার জুরাইজ আল্লাহর ওলি তার লগে বেয়াদবি করিস না তাইলে ইজ্জত দেওয়ার মালিককে মায়ে কিন্তু আল্লাহ কিন্তু মার দুয়াটাও রাখছেন মার বদুয়াটাও রাখছেন নেক দুয়াটাও কোন দুয়া আল্লাহ ফিরাইয়া দিছেন না ও ভাই এই মায়ে যদি আমরা আর লাগে দোয়া করেন আল্লাহ কবুল করবানি না হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছরের খাদিম আসলা আল্লাহর নবীর খাদিম একদিন আল্লাহর নবীরে দাওয়াত করছেন পূর্ণিমার রাত আনাসের ঘরে গিয়ে আল্লাহর হাবিব তশরিফ নিছেন এবার আনাসের মা দরজার সামনে দাঁড়াইয়া একবার নবীর চেহারা দেখেন একবার আসমানের পূর্ণিমার চাঁদ দেখেন নবী দেখেন আনাসের মা গো একবার আসমানে দিছাও একবার ঘরে দিছাও কারণ কিতা আনাসের মা কি কইল আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ আসমানের ভয় চাই আর আপনার চেহারার ভয় চাই আসমানের ভয় চাইয়া পূর্ণিমার চাঁদের গাত দেখি কলঙ্ক আছে কিন্তু আপনার চেহারার ভয় চাইয়া দেখি কোনো কলঙ্ক নাই রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া হইন মাগো দাওয়াত করছো কেন ওখান খাও বিনা দাওয়াতে মসজিদের হুজুর খাও বিনা কারণে দাওয়াত দিননি অতই না আপনারা এমনি নিয়ে কোনোদিন যুদ্ধে খাওয়াইছেন নি নিশ্চয়ই আম্মার মৃত্যু তারিখ আব্বার মৃত্যু তারিখ অথবা মেরাজর চান অথবা বাত্তির চান বলে না একটা উচিল্লা থাকে খুব কম মানুষে তবে কিছু মানুষ আছেন কোনো কারণ নাই একটা হইবা হুজুর আয়ুকা আজকে মাদানে আমার ঘরে খাইলি বা চারটা খেনে বলে আজকে গরুর গুস্ত আনছি বা খসি চিনা এখান আনছি এমনিও নিয়ে কিছু কিছু এলাকার কিছু কিছু মানুষ আছেন খাওয়াইন আর বেশিরভাগ মানুষের উদ্দেশ্য ছাড়া দাওয়াত দিন না বেজারেন না থাকেন হুজুর হলের দরকার বললে
40 আর 10 দিন, এরপরে বাৎসরিক জন্ম তারিখ মৃত্যু তারিখ কথা হইলে সবে ওরা সবে মারা যত হইলে দাওয়াত দেন। তো রসুল্লাহর দাওয়াত দেওয়া নিশ্চয়ই আনাসর আর কোনো কারণ আসিল। রসুল্লাহ জিকাইলা কোনো কারণে দাওয়াত দিচ্ছ না এমনে হইলে, ইয়া রসুল্লাহ আমি দাওয়াত দিছি আমার সন্তান হইয়া মারা যায়, সন্তান বেশি দিন বাঁচে না, আর এগু সন্তান আল্লাহ দিচ্ছেন ওগুতার লাগে দোয়া করো আল্লাহ হায়াত বাড়াই দিত। সুবহানাল্লাহ হইন না? রসুল্লাহ হইন তুমি মা, আমি রসুলের দোয়া করতাম, আমার দোয়ার আগে তোমার দোয়া কবুল হইব। মা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, আমি লগে আছি। আল্লাহর হাবিব হাত তুলিয়া হযরত আনাসের লাগে দোয়া করছেন, আল্লাহ তান্ডে এমন হায়াত দিছেন, কিতাবর মাঝে লেখেন 100 নাতি ফুতি আনাসে নিজ হাতে মাটি দিছেন, ওলা হায়াত আল্লাহ বাড়াইয়া দিছেন। তাইলে মাই বাবার দোয়া সন্তানের লাগে কবুল হয়নি না? না পাতেন না? যারার মা বাবা এখনো বাঁচিয়া আছেন, মার ফাওয়ার নিচ থেকে বেহেশটা উদ্ধার হরৌকা, বাবার কাছ থেকে জান্নাতটা উদ্ধার হরৌকা। ও ভাই, বাবার লগে যত বেয়াদবি করেন না কেন, আজকে বাড়িত গিয়া বাবার মাথার খান্দাত বউকা, ফাওয়ার খান্দাত বউকা, বাবার ফাও খানো দরিয়া মাফসাউকা, মাথার খান্দাত যাউকা, মার বাবার কপালে একটা চুমা দেউকা, মার খান্দাত যাউকা, মার কপালে একটা চুমা দেউকা। মা এবং বাবার কপালও নাই, কপালের মাঝে চুমা দিলেইল আওলাদে যাতে জানিয়ে নে জান্নাতের চৌকাট হয়ে চুমা দিছে। আল্লাহ রসুল ফরমাইন, সন্তান যদি তার মাই বাবার ভাই নেক নজরে চায়, একটা মকবুল হজর সোয়াব আল্লাহ দান করেন। এক সাহাবী সাহস করিয়া করি, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার চায়, সুবহানাল্লাহ কইন না? রাসূলুল্লাহ কইছেন সন্তানে যদি মাই বাবার মুখে দিয়ে একবার নেক নজরে মাই বাবার মুখে দি চায়, একটা মকবুল হজর সোয়াব আল্লাহ আমতনামার দিন। এক সাহাবী সাহস করি করি, ইয়া রাসূলুল্লাহ যদি দিন 100 বার চায়, আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর বান্দার কিতা কমনি। সুবহানাল্লাহ কইন না? ও ভাই, এই নিয়ামত যারা আছে, যতদিন দুনিয়ায় আসেন ও সময়েও আর সুযোগেও আড়াই নিলে কিন্তু আমরা আল্লাহ খান ফস্তাইবা। তবে হ্যাঁ, হুজুরে ফরমাইন যারার মাই বাবা দুনিয়ার জমিনও নাই, জমিন থেকে বিদায় গেছেন, কিন্তু মনের মাঝে চিন্তা আছে, আমার মা বাপ মনে হয় আমার উপরে খুশি নাই। আসুন না নিলা কিছু আওলাদ, মা নাই বাবা নাই, এখন তো মাফ চাওয়ার জায়গা নাই। ইলা কোনো আওলাদ যদি তাকিয়ে তা হয় না, তো বা আমায় করা আওয়াজ শুনিয়া তা হইন। এই 3টা জিনিস অনুসরণ করিলেইবা। হুজুরে ফরমাইন যারার মা বাবা অসন্তুষ্ট অবস্থায় কবর গেছনি, ডর যদি তাকিয়া থাকে, 3টা রাস্তা আছে কবরবাসী মাই বাবারে খুশি করার। সুবহানাল্লাহ। কয় রাস্তা? 3 রাস্তা। 1 নম্বর রাস্তা হুজুরে ফরমাইন, সন্তান যদি নেককার হয়ে যায়, সুবহানাল্লাহ, সন্তান যদি নেক আমলদার হয়ে যায়, আমলে সালেহ আরম্ভ করে, পরেজগার মুত্তাকি হয়ে যায়, নেক আমল করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, জেনাবে বিচারও যায় না, সমস্ত বাদ খাম ছাড়িয়া বালা খাম সন্তান অগ্রসর হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। সন্তান যদি নেককার হয়ে যায়, কবরবাসী মাই বাবারে আল্লাহ সন্তানের উপরে খুশি হরাইয়া দিলাই। 1 নম্বর রাস্তা। 2 নম্বর রাস্তা হুজুরে ফরমাইন, সন্তান যদি মাই বাবার মাগফিরাতের লাগি সদকা করে, মসজিদ মাদ্রাসা দেখিয়া, এতিমখানা দেখিয়া দান সদকা করে, ওয়াজ মাহফিল দেখিয়া, জিকির মাহফিল দেখিয়া দান সদকা করে, ফুল রাস্তাঘাট নির্মাণ করিয়া দেয়, 1 এলাকাত পানি খাওয়ার টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল গাড়িয়া দেয়, সদকায়ে জারিয়া স্বরূপ যদি কোনো সদকা করে, এই সদকার বিনিময় পাওয়ার লগে লগে কবরবাসী মাই বাবা সন্তানের উপরে খুশি হয়ে যায়। 3 নম্বর রাস্তা হুজুরে ফরমাইন, সন্তান যদি মাই বাবার লগর মানুষের লগে সুন্দর আচরণ করে। ও ভাই, আমার বাবা এই খালফার বাজারও একজন ব্যবসায়ী আসলা, অথবা এলাকার একজন প্রতিষ্ঠিত মানুষ, সম্মানী মানুষ আসলা, আমার বাবার লগে যত মানুষ এলাকার চলছেন, যারা জিন্দা আছেন, এরার লগে আমি যদি সুন্দর আচরণ করি, আমার বাবা আমার উপরে খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার মার যারার লগে সম্পর্ক আছেন, যেই সমস্ত খালা চাচি হকলোর লগে, ফুফু হকলোর লগে, নানি মই হকলোর লগে আমার মার সম্পর্ক ভালো আছিল, এরার লগে যদি সুন্দর আচরণ করি, খবরবাসী মারে আল্লাহ আমার উপরে খুশি করিয়া দিলেইবা। আর যারা মাই বাবা আছেন, অন্তকে দোয়া লৌকা, হযরত মুসা আলাইহিস সালাম একদিন রওনা হইছেন তায়েফ যাইতা। কই? তায়েফ। আটতে আটতে 1 দিন আটার বাদে ক্লান্ত হইয়া একটা গাছের নিচে গিয়া বইছেন। ওই সময় এক যুবক রাটি
তো মুসা নবী এদিকে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম এখন আমার চিনছনি বলে আপনারা ফেলে চিনতাম না। বনি ইসরাইলের সবচেয়ে গরম নবী আসলে হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহর লগে সরাসরি মাতিলিতা। কারণ দেখো হয়তো মুসা কালিমুল্লাহ, যখন তখন তার কুট লাগতো না, ডাইরেক্ট কল লাগাই দিত। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যত নবী আল্লাহ দিয়েছেন সবচেয়ে গরম এবং যুবক নবী এবং খুব শ্রেতা নবী আসলাম মুসা। আল্লাহ দরবার কোনটা হইলে ফিসাই আল্লাহ লাগে রইতা, আল্লাহরে দেখার লাগে রব্বি আরিনি হইয়া জিদ করছেন। আল্লাহ হইলাম তারানি, এর বাদেও হইল আল্লাহ দেখতাম। আল্লাহ নুরুর তাজাল্লি দিসলাম মুসা বেউস ফার জলিয়া সুরমা, আল্লাহ দেখা সম্ভব হইছে না। এইরকম একজন শেষর নবী হয়ে যারে কই ফিসাইয়া ফোর ধরি রইতা। এদিন বিবি লইয়া শ্বশুর বাড়ির থেকে থান বাড়ির যাইরা, তার বিবি আসলা গর্ভবতী, রাস্তা তো গেছে সন্ধ্যা, এমন এক জায়গার সন্ধ্যা হয়েছে চতুর্দিকে বাঘমার লোকের আক্রমণের ডর আছে। আর বিবিও তো প্রেগনেন্ট হইলা, বিবি তুমি হলো বউ, আমি দেখি কোনো ভাই আগুন পাইনি, যদি আগুন পাই কোনো আগুন পাই যদি তাইলে তোরা আগুন আনি বাতি জ্বালাই থাকলে বাঘবার লোকে মনে হইল আলো আছে, মানুষ আইতো নাই। ও কিছু দূর গিয়া দেখছো না আগুন দেখা যায়, যাইতে 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 যত যায় না আগুন অত দূর হয়ে থাকে। কিছু মানুষ আছে না দেখবা আসমান যদি রানা দিন তাইলে যত শতান গেলে বোঝা যাইব আসমান লাগিয়ে গেছে, চাইলে দেখা যাইব আউরের মাথাত গিয়ে আসমান লাগিয়ে গেছে, গিয়া লাগাল পাইবা নি তাই না। যাইতে যাইতে তাই দেখুন যত দূর আগুন দেখছো ঠিক কত দূর রয়েছে। মুসা তো রাগি নবী, যাইতে যাইতে যেমন হেরানি আইতে চলিল, আখটা উঠে গেছে রাগ, ডাক দিয়ে হয় আগুন রে তোমারে দরকার বিদায়, তোমার টার্গেট হরিয়ে তো দূরেই লাভা গইন, আমি যত সামনে আই তো তুমি পিছনে যাও কেনে। আসমান থেকে আওয়াজ আইলো, মুসারে এটা আগুন নাই রে মুসা, ইন্নী আনাল্লাহ, এটা আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। মুসা আমার বড় শখ হয়েছে তোমার লগে মারতাম, তোর পাহাড়ে উঠো, জুতা কুলিয়া উঠো রে মুসা, তোমার জুতার নিচে না পাখি আছে। সুবহানাল্লাহ। আর আমার নবীর বেলা খিতাব হয়েছেন আল্লাহ, ও আমার বন্ধু জুতা খুলবা না, যে তোর পাহাড়ে উঠতে মুসার জুতা খুলার আদেশ হয়, আমার নবীর জুতার দুলিয়ে আল্লাহর আরশ ধন্য হয়।